আজকের এই টাঙ্গুর হাওরের এই বোর্ডের যেটা সব থেকে খারাপ লাগতেছে সেটা হচ্ছে এখানে যে প্লাস্টিকের ঘাস, কিন্তু এত বেশি গরম হয়ে যাচ্ছে। এখন বাজে 9টা মেবি, তো এই 9টার সময় আসলে অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। এখানে অন টাইম জুতা রাখা হয়েছে, কিন্তু মাত্র এক জোড়া পাওয়া গেছে, যেটা পলাশ ভাই দখল করে ফেলছে। এখন আমার তো পা পুড়ে যাচ্ছে, মানে এক জায়গায় আসলে মানে 3 সেকেন্ডও রাখতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো এটা আমাদের জন্য আজকে খুবই প্যারা হয়ে গেছে। অ্যান্ড এইটা ওয়ান টাইম জুতা আছে কি না বা আমাদের কিনে নিয়ে আসতে হবে কিনা সেটাও জানি না। আমাদের যারা হোস্ট আছে তাদের থেকে আমরা আসলে জেনে নিতে পারবো। ভাই, জমিদার বোর্ডে জমিদার ফিল নিয়ে একটা পোস্ট দেন, আমি আপনার একটা ভিডিও শুট নিচ্ছি। ভাই ঘামে যাচ্ছেন তো আপনি, চেহারা নষ্ট হয়ে যাবে তো এইগুলোতে থাকলে। অনেক গরম, থাকা যাবে না, বেশিক্ষণ থাকা যাবে না এখানে, আসলে বেশিক্ষণ থাকা যাবে না। পরে আবার ছাতা মাথা লাগাবে, তখন আবার আসতে হবে, কারণ এখানে প্রতিটা টেবিলের উপরে ছাতার ব্যবস্থা আছে। অ্যান্ড এখানে কিন্তু ছাতা লাগানো যাবে, তারপরে আর একটু সুন্দর হবে, তখন আবার আসতে পারবো। আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, এটা দেখে মামুন ভাই আমাদের জন্য ছাতা ঠিক করতেছে, যেটা আসলে আমাদের কাজই না। এই বোর্ডের যারা দায়িত্বে আছে তাদের কিন্তু করা উচিত, যেহেতু প্রচুর রোদ, কিন্তু রোদটা কিন্তু ভাই ওই পাশে চলে গেছে, কারণ যেহেতু সূর্যটা এখনো কিন্তু ফার্স্ট টাইম সকালে 9টার দিকে, তো এইখানে আছে সূর্য। তো এখন কিন্তু এই ছাতার ছায়াটা পাওয়া যাবে না, এটা একদম দুপুরে অ্যান্ড বিকালে পাওয়া যাবে। সো এটা নিয়ে এখন ভাবার বিষয় না, তো খুবই কষ্টকর সময় পার করতেছি, এরকম একটা অবস্থা। ফটোশুট চলতেছে, আর কিছুই না, তেমন একটা কিছু না ভাই। আমরা সবসময় থাকি ঢাকা শহরে জ্যামজট অ্যান্ড রাস্তাঘাটে ধুলাবালি। এখন আমরা এখানে আছি প্রায় 40-এর উপরে ডিগ্রি তাপমাত্রা, অ্যান্ড এই রোদের ভিতরে, তার ভিতরে একটা খোলা পরিবেশের যে বাতাসটা আছে সেটা পাচ্ছি। ঢাকা শহরের এই জ্যামজট একদম গ্যাদারিং যে একটা শহর, সেটার থেকে যখন এরকম মুগ্ধ একটা পরিবেশে আসি অ্যান্ড এই ভ্রমণ পিপাসা মিটাইতে আসি, তখন খুবই ভালো লাগে। অ্যান্ড সেই রকম ভালোই লাগতেছে। অ্যান্ড আমরা এখানে আড্ডা মাড্ডা দিচ্ছি, একদম সকাল সকাল চলে আসছি, আমরা মনে হয় সবার আগেই আসছি মনে হয়। এখন এখানে সৌন্দর্যটা আপনারা দেখেন, ওয়াও অনেক সুন্দর। ওইখানে অনেক কয়েকটা লঞ্চ, মানে পরপর 3টা বোট কিন্তু যাচ্ছে, অ্যান্ড ওইখানে মাছ মারতেছে। আমরা আলটা দিয়ে এখন জুম করে দেখবো আসলে সেটার অবস্থাটা কি। একদম কাছে নিয়ে আসেন ভাই, সে কি মাছ মারতেছে। যদি আরো কথা বলা যেত তাহলে আরো বেশি ভালো হতো। আঙ্কেল জাল উঠাচ্ছে মনে হচ্ছে, নাকি ভাই? জাল উঠাচ্ছে, মাছ মারতেছে কিনা সেটা তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। এ হচ্ছে ইকবাল ভাই, এ হচ্ছে মামুন ভাই, আর আছে দিস ইজ মিশাও। তো এই সব মিলে এখানের ফিল আজকে অসাধারণ। এখানে এসে যে মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে। 27 বছর বয়স কমে গেছে। 27 বছর বয়স কমে গেলে তো থাকলোই না ভাইয়ের বয়স। আসলে এটাই আসলে এনজয়। হ্যাঁ, মনে কর গানটা লাগাই দিতে হবে। কি গান লাগাই? জুমটা বড় করে কে হুয়া ছোট করতে হইব, আবার কেউ কেসে হুয়া ভিডিও করতে আবার বড় করে দেব কাহা হুক্কা হুয়া। হুক্কা হুয়া কি কি ভাই? হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সেই গানটা কিন্তু সেই ভাইরাল হইছে। তাহলে গানটা একটু গান ভালো ভাই। দিনে হুয়া রাতে হুয়া হুয়া হুয়া